প্রকৃতির আলো ফুঁকতেই সকালবেলার ভিউ ঠিক এই রকম। Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Rama Hare Hare। মায়াপুরের ইসকন টেম্পল থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং। এই যে দেখতে পাচ্ছেন মায়াপুর ইসকন মন্দির, এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, আর পিছনে নতুনভাবে কনস্ট্রাকশন করা হচ্ছে বিশ্বের বৃহত্তম মন্দির, যার উচ্চতা প্রায় 421 ফুট এবং বিভিন্ন বিদেশি ইঞ্জিনিয়ার দ্বারা এই মন্দির তৈরি করা হচ্ছে। তার কনস্ট্রাকশন আমরা কিছুক্ষণ পরে যাব। তো সকল বন্ধুকে জানাই ওয়েলকাম আমার এই মায়াপুর ইসকন মন্দিরের ভ্রমণে। তো আমরা এই পর্বে আপনাদের সমস্ত ইসকনের ইনফরমেশান যতটা পারবো আমরা দেব। তো আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর টোটাল মায়াপুরকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। সুতরাং আমার সাথে থাকবেন। হরে কৃষ্ণ। এটা হলো ঈশ্বরদান ভবন। সামনে পার্কিং এরিয়া, তার সাথে এই সুসজ্জিত বাগান। আমরা এখন চন্দ্রোদয় মন্দিরের দিকে এগোচ্ছি এই রাস্তা ধরে। আমরা এখন দাঁড়িয়ে আছি বামসি ভবনের সামনে। এই বামসি ভবনের ঠিক বাঁদিকে গীতা ভবন। গীতা ভবনের বিল্ডিংটা হচ্ছে এটা।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মায়াপুর। আজকে আমরা এসে পৌঁছেছি মায়াপুরের প্রসিদ্ধ চন্দ্রোদয় মন্দিরে, এবং এখানে নির্মীয়মান বিশ্বের 1 নম্বর মন্দির হতে চলেছে, যেটা দ্য টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম। আজকে আমরা সেটা ঘুরে দেখব। এখন আমরা মন্দিরের পাশে সুসজ্জিত বাগান এবং সুন্দর পরিবেশ, এখানে একটা ফোয়ারা রয়েছে, সুন্দর চারপাশে সুন্দর পরিবেশ আমরা আজকে এখন ঘুরে দেখছি। আসুন আপনারা আমার সাথে। এখন আমরা এই সুসজ্জিত বাগানের মধ্য দিয়ে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি। আমি এই মায়াপুর মন্দিরে আমি প্রথম এলাম। এই এসে এখানের এই সুন্দর শোভা আর এই সুসজ্জিত ইস্কন মন্দিরকে দেখে আর এই সকালের যে মনোরম পরিবেশ দেখে আমি খুব আপ্লুত। এবং এই জায়গাতে এত সুন্দর যে পরিবেশ, মন আমি বলছি যে আমি কেন আগে আসিনি এখানে। চন্দ্রোদয় মন্দিরের ঠিক পিছন দিকেই বাগানের পিছনে শৌচাগার আছে। আপনারা এখানে শৌচাগার ইউজ করতে পারেন, ঠিক মন্দিরের পিছন দিকেই। এখন আমরা এগিয়ে চলেছি চন্দ্রোদয় মন্দিরের ঠিক পিছন দিক দিয়ে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সামনে। শ্রী চৈতন্যদেবের আরেক নাম ছিল চন্দ্র, তার নাম অনুসারে এই মন্দিরের নাম রয়েছে চন্দ্রোদয় মন্দির। এই হলো চন্দ্রোদয় মন্দির। মেন মন্দির এই পাটটাতে।
নতুন মন্দিরে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি, পার হেড 50 টাকা, দুজনে পড়লো 100 টাকা। এই হচ্ছে 100 টাকার কুপন। চন্দ্রোদয় মন্দিরের সামনে এই হচ্ছে চক্রভবন। তো চক্রভবনে যতক্ষণ না ঘুরে দেখা হচ্ছে ততক্ষণ অসম্পূর্ণ থাকে। তো আমরা খানিক্ষণের মধ্যেই এই চক্রভবন ঘুরে দেখব। এই হলো চন্দ্রোদয় মন্দিরের সামনের দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন চক্রভবন লেখা আছে। আপনারা কোনো জায়গায় যদি কোনো কিছু খুঁজতে অসুবিধা হয়, এই যে পথের ডিরেকশনগুলো আছে সেই দিকে চলবেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন। এই হলো চক্রভবন। যেটা বলছিলাম, টিকিট কাউন্টারের জন্য টিওভিপি সেবা অফিস। তো টিওভিপি সেবা অফিস এখানে অবস্থিত, ঠিক চক্রভবনের সামনে। আপনারা এখানে এসে কথা বলতে পারেন নতুন ভবনের টিকিট নেওয়ার জন্য। আমরা এখন মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরটা ঘুরে দেখছি, আপনাদের বিভিন্ন জায়গার পুঙ্খানুপুঙ্খ যতটা পারছি তুলে ধরছি। এই হলো নতুন ভবন। এটা হচ্ছে ঠিক চন্দ্রোদয় মন্দির থেকে রাইট সাইডে এই নতুন ভবন। এই হলো চন্দ্রোদয় মন্দির। আমরা এখন চলেছি গদা ভবনের দিকে। এই হলো গদা ভবন যাওয়ার রাস্তা। চক্রভবনের নিচে দিয়ে আমরা এখন চলেছি গদা ভবনের দিকে। যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে গদা ভবন। মায়াপুর ট্যুরিজম সেন্টারের ঠিক সামনেই এই গদা ভবন অবস্থিত। আমরা এখন গদা ভবনে ঢুকছি। এই হলো এন্ট্রি। গদা ভবনের অফিস ফার্স্ট ফ্লোরে, আমরাও যাচ্ছি, আপনারাও আসুন আমাদের সাথে। এই হলো গদা ভবনের রিসেপশন। গদা ভবনের নিচে থেকে আপনারা প্রসাদ কুপন সংগ্রহ করতে পারেন। গদা ভবনে আমরা লাঞ্চ বুক করলাম প্রসাদের জন্য, যেটা বলা হয় প্রসাদ। সেই প্রসাদ কুপন আমরা নিয়মমতো আসি। তো এটা আর রাত্রিবেলা এটা হচ্ছে লাঞ্চের জন্য, আর রাতে হচ্ছে ডিনার 50 টাকা এসি। এছাড়াও আপনি নিতে পারেন হচ্ছে স্পেশাল থালি, যেগুলো হচ্ছে লাঞ্চের জন্য এই মেনু এবং ডিনারের জন্য হচ্ছে এই মেনু। স্পেশাল থালির জন্য লাঞ্চে 150 টাকা, রাতে ডিনারের জন্য 100 টাকা। সেটাই নর্মালে 80 টাকা লাঞ্চ
আর 50 টাকা রাতে হচ্ছে ডিনার। এই হলো গদা ভবনের প্রসাদের কুপন। গদা ভবনের সামনে এই সুন্দর ডেকোরেশন এরিয়া, ফাউন্টেন, ঠিক গদা ভবনের সামনের দিকেই নতুন ভবন। গদা ভবনের সামনে এই স্টল। আমরা গদা ভবন রিসেপশন থেকে বেরোলাম, আমাদের একদিনের বুকিং ছিল, আমরা আজও সেটাকে এক্সটেনশন করে নিলাম। রুমের ভাড়া পড়ল 990 টাকা করে। আর আমাদের এই বুকিংটা আগে থেকে করা ছিল না। আপনারা পারলে অনলাইন থেকে বুকিং করে নিতে পারেন যতদিন আপনার প্রয়োজন, বা আপনাদের মেল করতে পারেন মায়াপুর মেল আইডিতে। তো সেখানে আপনাদের একটা ওরা লিঙ্ক শেয়ার করে দেবে, সেখান থেকে বুকিং করে পেমেন্ট করে রাখলে তাহলে আপনারা বুক কনফার্ম করতে পারেন। এখন আমরা এসে পৌঁছেছি চৈতন্য ভবনে। আপনারাও যদি কম সময় ধরে বুকিং করে আসেন, তো বুকিং যদি এক্সটেনশন করতে চান, তো আমাদের মতোই ওরকম রিসেপশনে গিয়ে কথা বলে রাখলে তাহলে আপনারা রুম অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আপনারা রুম পেয়ে যাবেন। ঠিক চৈতন্য ভবনের পরে গোবিন্দাস প্রসাদম, দ্য টেস্ট অফ মায়াপুর, এই রেস্টুরেন্টটি অবস্থিত এখানে। এখানে লাঞ্চ থালি শুরু হয় বেলা 12টা থেকে। মাধবেশ প্রসাদম, এই কাউন্টারে আমি অর্ডার দিলাম হচ্ছে প্লেন ধোসা। প্লেন ধোসাতে দিয়েছে শুধু প্লেন, আর তার সাথে যেমন দেয়, তো আপনারা দেখে অর্ডার দেবেন। মশলা ধোসাতে এর মধ্যে আলু পুর থাকে, কিন্তু এতে কোনো কিছু নেই। প্লেন ধোসা মানে পুরো প্লেন। আর একটা অর্ডার দিয়েছি নুডলস। আমরা এখন গৌশালায় এসে পৌঁছেছি। সবাই এখন রেস্ট নিচ্ছে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে দিন।